এর নাম শুনছেনি আমরা, হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। এর আগে আছেন হযরত হাসান বসরি। এরপরে জুনায়েদ বাগদাদি, সরি শক্তি, হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী। এরপরে আমরা ইমাম গাজ্জালি তান জিয়ারত করলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, হযরত বিশরে হাফি, হযরত আবুল হাসান শাহজিলি, এই আরবর ওলিও হল। এরপরে আপনি যদি 12 তাইন দিয়ে তো হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া, হ্যাঁ। এরপরে গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বাংলার জমিনও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত সাহেব কিবলা হযরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। এই নাম পড়ার মাঝে একটা কারণ আছে, আমি কইলাম এই যে নাম হইলাম শুনতে ওগুলোর মায়া লাগছেনি, ওটাই হচ্ছে ওয়াহাসুনা উলাইকা রাফিকা। যার মায়া লাগতো না, ওলি আল্লাহদের দিয়া মায়া যে মহাব্বত, এটাই হচ্ছে আপনার মানুষ যে আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ফরমায় কুনু মা'আস সাদিকিন। আল্লাহর অর্ডার হইল যে তোমরা সাদিকিন, আল্লাহ ওয়ালা ওগুলোর কিতাও সাথী হো। আমাদের সামনে বহুত বড় ওলি হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, জি, যার ওদের পদতলে এই সমস্ত সিলেটবাসী ধন্য, হযরত শাহজালাল এবং হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি। এই আসল উদ্দেশ্য এইগুলাই যে তাদের বাতানো পথে যদি আমরা চলি, তাহলে আমাদের জিন্দেগি কিতে হইব, আপনার সুন্দর হইব। তোরা দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ آله وأصحابه وسلم।